দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে। কূটনৈতিক অঙ্গনেও এ নিয়ে নানা জল্পনা ছিল, তবে শেষ পর্যন্ত সেই সফর আপাতত হচ্ছে না। একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাতে জানানো হয়েছে, বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে ভারত সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? কূটনৈতিক সূত্রগুলো বলছে, এটি কেবল একটি সফর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নয়, বরং ঢাকা নয়াদিল্লি সম্পর্কের বর্তমান অবস্থার একটি স্পষ্ট প্রতিফলন। দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা কয়েকটি ইস্যু এখনও দুই দেশের সম্পর্কের আস্থার সংকট তৈরি করে রেখেছে। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, তিস্তার পানি বণ্টন চুক্তির অনিশ্চয়তা, বাণিজ্যিক ভারসাম্যহীনতা এবং পারস্পরিক প্রত্যাশার ফারাক, এসব বিষয়ের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় উচ্চ পর্যায়ের সফর থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করছে সরকার। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে দীর্ঘদিনের বিতর্কও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। বিশেষ করে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি নয়াদিল্লির প্রকাশ্য অবস্থান এবং 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে তা এখনও পুরোপুরি কাটেনি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে শুধু সৌজন্য সাক্ষাৎ বা আনুষ্ঠানিক বৈঠকের জন্য সফর নয়, ঢাকা এখন দৃশ্যমান অগ্রগতি ও বাস্তব অর্জন চায়। আর সেই কারণেই অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ভারত সফর পিছিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে নতুন সরকারের পররাষ্ট্র নীতিতে স্পষ্টভাবে উঠে এসেছে বাংলাদেশ ফার্স্ট নীতি, অর্থাৎ যে কোনো বিদেশ সফর কৌশলগত অংশীদারিত্ব বা দ্বিপাক্ষিক উদ্যোগের আগে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, জাতীয় নিরাপত্তা, বিনিয়োগ এবং ভূকৌশলগত অবস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর সম্পন্ন করেছেন। কূটনৈতিক মহলে জোর আলোচনা রয়েছে, আগামী মাসগুলোতে তার সম্ভাব্য সফরের তালিকায় থাকতে পারে জাপান, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, যুক্তরাজ্য এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্র। এসব সফরে বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং বাণিজ্য সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হতে পারে, যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ভারতকে সম্পূর্ণভাবে কূটনৈতিক সমীকরণের বাইরে রাখা হচ্ছে না। দুই দেশের মধ্যে আস্থা পুনর্গঠন, অমীমাংসিত ইস্যুতে বাস্তব অগ্রগতি এবং ইতিবাচক পরিবেশ সৃষ্টি হলে ভবিষ্যতে ভারত সফরের বিষয়টি নতুন করে বিবেচনা করা হতে পারে। সব মিলিয়ে কূটনৈতিক মহলের মূল্যায়ন, সরকারের এই সিদ্ধান্ত প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত নয়, বরং স্পষ্ট বার্তা, জাতীয় স্বার্থ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই ভবিষ্যতের সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা। আব্দুস সালাম, প্রজন্ম 24।